গুড আফটারনুন বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আমার জেপি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সত্যি কথা বলতে আমি একদম ব্লগ দিতে পারছি না, সেই কারণে আমার চ্যানেলটা অনেকটা ডাউন হয়ে গেছে। তো তোমাদের ভালোবাসায় আবার সব ঠিকঠাক হয়ে যাবে এই আশাতেই আমি আজকের ব্লগ করছি। তো যাই হোক, অসুস্থ থাকার জন্যই আমি কিন্তু ব্লগ করতে পারিনি, দেখেই বুঝতে পারছো আশা করছি। তো আজকে রান্না হয়েছে ফাইনালি হচ্ছে আলু করলা ভাজা, এখানে সয়াবিনের তরকারি আর হচ্ছে মাংসর ঝোল। তো আমি মানে কয়েকদিন ঠান্ডা লেগেছিলো ভীষণ, খেতে একদমই পারছিলাম না। তো আজকে খেতে অলরেডি বসেছি। আর এই যে করলা আলু ভাজাটা কিন্তু ভীষণ মুখরোচক একটা খাবার, ভীষণ ভালো লাগছে। তো সকাল থেকে না একদম আজকে খাওয়া হয়নি, তো এখন একদম ভাত খেতে বসে গিয়েছি। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট আর আমি এখন ঘুমাবো। তো যেহেতু শরীরটা খারাপ, ভীষণ দুর্বল লাগছে, ভাতটা সবটা খেতে পারলাম না, মাংসের ঝোল দিয়ে প্লাস এক পিস মাংস দিয়ে আমি আমাদের যে মানে কুকুরটা আসা যাওয়া করে বাড়িতে, আমাদের তো নিজস্ব কোনো মানে কুকুর কিন্তু পোষ মানানো নেই, কিন্তু তবুও আমি একটা কুকুরকে রোজকারের মতোই মানে খেতে দিই ওকে। আমার পাতের মানে ভাত আমি হলেও অল্প পরিমাণ হলেও ওকে দিই। তো মাছ খেলে কিছুটা পরিমাণ মাছ, ডিম খেলে ওর কুসুমটা ওকে ভাতে মেখে দিলে ও খেতে ভীষণ ভালোবাসে। তো যাই হোক বন্ধুরা, এখন আমি একটু ঘুমিয়ে পড়বো। তো তোমরা কি ভাবছো এটা সন্ধ্যেবেলা? একদমই কিন্তু না, কারণ প্রচণ্ড পরিমাণ রৌদ্রের জন্য এতটা পরিমাণ গরম, যেহেতু আমাদের বাড়ির কোনো ছাদ নেই, টালির ছাউনি প্লাস ওপরে প্লাস্টিক দেওয়া, সেই কারণে না প্রচণ্ড পরিমাণ মানে গরম হয়, মানে এরকম মনে হয় যে আমরা বাড়ির ভেতরে সেদ্ধ হয়ে যাচ্ছি এরকম। তো সেই কারণে বাইরের যে জানালা দেখতে পাচ্ছ, ওর পিছনে একটা মানে চিকের পর্দা করা আছে, ওটা ফেলে দিয়েছি, সেই কারণে দেখো অন্ধকার লাগছে। আর ফ্যান চলছে কিন্তু কিছুই মনে হচ্ছে না, প্রচণ্ড পরিমাণ গরম। তো ওখানটা দিয়ে রোদ্দুর আসতে পারবে না, সেই কারণে আগে পর্দাটা দিয়েছি, পিছনের পর্দা দিয়েছি, তারপরে জানালা বন্ধ করেছি। তো যাই হোক, সন্ধ্যাবেলা রেডি হয়ে নিয়েছিলাম। তোমাদের রেডিটা আমি একদম দেখাতে পারলাম না, কারণ কারেন্টটা চলে গিয়েছিল, কপালটা এতটা খারাপ কি বলবো। তো রেডি হয়ে নিয়ে এক দিদিভাই বলল, চলো ওখানে আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, প্লাস ঠাকুরটা একটু দেখে আসি পাশের গ্রামে। তো আসার ইচ্ছে ছিল না, তো জোর করাই এসেছি। ওনারা সবাই খেতে বসেছেন, আমি এখনও সিট পাইনি, তো আমিও খেয়ে নেব। আর ফাইনালি আগে মাকে দর্শন করছি। আর এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণ আজকে ভিড়ও হয়েছে, জানি না কখন মায়ের অন্নপ্রসাদ গ্রহণ করতে পারবো। তো এখানে হয়েছে রাইস, আলুর দম, চিলি সয়া, আর হচ্ছে চাটনি, আর আছে মিষ্টি। তো সবাই খাচ্ছে, যে দিদিভাই আর এসেছে ওরা খাচ্ছে। দেখো প্রচণ্ড পরিমাণ কিন্তু ভিড় হয়েছে। এরপরে আমরা খেতে বসবো, প্লাস খাওয়া দাওয়া হয়ে গেলে বাড়ি যাব। আসলে আমরা যে সবাই একসঙ্গে এসেছি, সবাই তো আর একসঙ্গে জায়গা পাবো না। তো মানে কিছুটা পরিমাণ বসে গেছে দিদিভাই, দাদাভাই, তাদের বাচ্চা টাচ্চা যে বসেছে, ওদের সিটটাই আমরা বসে যাব। তো এইভাবে মায়ের অন্ন ভোগ গ্রহণ করতে আমি ভীষণ ভালোবাসি। আমি কেন, আমাদের পাড়ার সব কটা দিদিভাই, শাশুড়ি মা সবাই মিলেই যাতায়াত করে। আর এই যে দেখো, আমার মেয়ে আবারও বায়না করছে আর একবার ওকে ঠাকুর দেখাতে হবে। তো বৃষ্টিকে দেখো আবার ফাইনালি দেখো চলে এসেছে এখানে। আর এখানে যে এই যে হুম টুম হয়েছিল এগুলো সব আছে। তো আগের দিন পুজো হয়েছিল, আর আজকে হচ্ছে মায়ের অন্নভোগ হচ্ছে খাওয়ানো হচ্ছে। তো যেহেতু গ্রাম্য এলাকা, তবুও কিন্তু অনেকটা পরিমাণ ভিড়। আর এখানে সবাই মানে মিলন ক্ষেত্র বলতে পারো, এখানে সব ধর্মের মানুষই প্রায় আছে। তো মানে আমাদের সনাতন ধর্মীয় যারা, তারা সবাই আছে। তো পাড়া থেকে অনেকেই এসেছে। তো যাই হোক বন্ধুরা, আমার আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করো প্লিজ। আমার জন্য না করো, মায়ের জন্য করো। তো গ্রামের রাস্তা বুঝতে পারছো, দুটো শ্মশান পার হয়ে এসেছি, আবার প্রায় 9টা বাজতে যায়, খাওয়া দাওয়া করতে আরও দেরি হবে। এরপর যাব বাড়ি, হাঁটা পথ। আর হচ্ছে গ্রাম্য রাস্তা, বুঝতেই পারছো, কোনো রকম কোনো আলো কিন্তু রাস্তায় পাওয়া যাবে না, শুধুমাত্র একটা টর্চ আমাদের সম্বল। এছাড়া ফোন আছে, দিদি ভাইয়ের ফোন আছে, আমারও এই ফোনটা আছে। এরকমভাবেই আমরা এসেছি আর এইভাবেই যাব। দেখতে পাচ্ছ এখান থেকে পুরোপুরি এবার অন্ধকার, এই স্থানটাই শুধুমাত্র আলোকিত, এরপর পুরোপুরি অন্ধকার। এই অন্ধকারের মধ্যে আমরা যাব বাড়ি। যেহেতু মা আমাদের এনেছেন, কালী মাতা আমাদের এনেছেন, আশা করছি মাই সুস্থভাবে বাড়িতে পৌঁছে দেবেন, এটুকুই মায়ের উপরে ভরসা।
তো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো আর আমার পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।